মুফতি আব্দুল হামিদ, সভাপতি খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা। জাতীয় নির্বাচনের সাথে গণভোটের বিষয়টা আমরা তো আগে প্রত্যেকটা দলই প্রতিবাদ করে আসছে। সরকারের কাছে এই, দাবি জানানো হয়েছে যে দুইটা একসাথে করলে পরে সমস্যার সৃষ্টি হবে। জাতীয় সনদ যেটা আছে এটার বৈধতার জন্য গণভোটের প্রয়োজন আছে, কিন্তু একসাথে নয়। গণভোটটা আগে হওয়া প্রয়োজন। গণভোটের বিষয়ে মানুষ সচেতন নয়, জানে না। অনেকে অধিকাংশ লোকই গণভোট কেন হবে, লাভ কি হবে, লস কি হবে, এই ব্যাপারে কেউ জানে না সঠিকভাবে। খোদ যারা নেতৃত্ব দিচ্ছে, এই যারা নেতৃত্ব দিচ্ছে এর মধ্যে অনেকেই এর গুরুত্ব বোঝেন। এই বিষয়গুলি আগে জনগণকে সচেতন করে গণভোটটা আগে আগে হওয়ার প্রয়োজন। আগে হয় যে নির্বাচন হতো তাহলে কোনো সমস্যা হতো না। আমাদের দেশে এই জাতীয় কাজ কোনোদিন হয়নি, নতুন একটা কাজ এটা। আগে গণভোট হয়ে যায়, হওয়ার পর নির্বাচন হওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার তারা যে কি মনে করতেছে, কি বুঝতেছে, এটা আমার তো আমি বুঝতেছি না বিষয়। তাদের মাথা বড়, তারা হয়তো এটাকে সামাল দিতেও পারবে বা এই সমস্যার সমাধান করতে পারবে। দেশের স্বার্থে যদি কাজ হয়, ফাঁসিবাদ আবার যেন নতুন করে মাথা ছাড়া দিতে না পারে, এর জন্য যা ব্যবস্থা করার দরকার সেটা করে ফেলা দরকার গঠনমূলক ভাবে। মানে এটা ভিতরে কোন পরামর্শে বা কোন খেয়াল করে করতেছে কতদূর গভীরের বিষয় আমার জানা নাই। তবে যদি সঠিকভাবে কাজটা করা সম্ভব না হয়, তাহলে এই দেশ বিরোধী ষড়যন্ত্র যেটা দেশের, এই ষড়যন্ত্র আবার মাথা ছাড়া দেবে। এমন যেন ঘটনা না ঘটে, এই জন্য গণভোটটা আগে হওয়ার প্রয়োজন ছিল। এই দাবিটাই তো বারবার করে আসা রে। কেন সেটা বাস্তবায়ন হলো না, বা কেন সরকার সেটাকে গুরুত্ব দিল না, এটা আমার কাছে বোধগম্য নয়। এখন তাদের বড় মাথা তারা বলতে পারবে। অন্য অন্য রাজনৈতিক দল এখন নির্বাচনের অন্য ব্যস্ততার মধ্যে এটা যেমন এটা যেন ধামাচাপা পড়ে গেছে, আন্দোলনটাও যেন চাপা পড়ে গেছে এমন মনে হচ্ছে। গণভোটটা আগে হওয়া প্রয়োজন। গণভোট আর নির্বাচন একসাথে হওয়ার মনে হয় ফল কেমন হবে দেশের জন্য জানি না। কিন্তু এটা আগে হওয়ার প্রয়োজন ছিল, আগে হলেই বরং ভালো হতো। তারপরে আমি যতটুকু জানছি, যেটা গণভোট হলে পারে মানে ফাঁসিবাদের দরজাকে বন্ধ করে দেওয়ার জন্য এটা একটা বড় একটা মাধ্যম। পরবর্তীতে ষড়যন্ত্র ছিদ্র দিয়ে ঢোকার সম্ভাবনা আছে, যাতে দেশের কাঠামো আইন মজবুত হয়। নির্বাচন যেটা আছে, নির্বাচনটা যেন আইনানুগ ভাবে এই নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য গণভোটের প্রয়োজন। সেজন্য আগে হওয়ার প্রয়োজন। অন্তর্গত ষড়যন্ত্র কতদূর আছে দেশের, এখনো সেটা তো পরিষ্কার নয়। দেশটা এখনো ষড়যন্ত্র মুক্ত নয়। আমাদের দেশ চতুর্মুখী ষড়যন্ত্রে ঘেরা এখন পর্যন্ত। সেই হিসাবে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, তারা যদি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে মানে কঠোরভাবে যদি দায়িত্ব পালন করতে না পারে, তাহলে সমস্যা সৃষ্টি হবে। যেই ক্ষমতায় আসুক তাদেরকে কঠিন থেকে কঠিন ভূমিকা পালন করতে হবে। দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র যেন কোনো অবস্থায় বাস্তবায়ন করতে না পারে, ঢুকতে যেন না পারে কোনো ষড়যন্ত্র, এটা খেয়াল রাখতে হবে। তাছাড়া তারাও নির্বাচিত সরকার হলেও তারা ক্ষমতায় টিকতে পারবে না। এ দেশ ষড়যন্ত্র মুক্ত হবে না, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। যে আশা জনগণ করতেছে সমস্ত রাজনৈতিক দলদের কাছে, যে আশা যেন পূরণ হয়, আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, দেশ যেন নিরাপদ হয়, আমন আমানের পরিবেশ যেন তৈরি হয়, আগের এই শোষণ নির্যাতনের পরিবেশ যেন দেশের মধ্যে না থাকে। এরা রাজনৈতিক নির্বাচিত দল যারা ক্ষমতায় আসবে তাদেরকে এ ব্যাপারে কঠিন থেকে কঠিন ভূমিকা পালন করতে হবে, তবেই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। তাছাড়া জাতির কাছেও জবাবদিহি করতে হবে।